আমার মেয়ের পছন্দের খাবারগুলো কিন্তু আপনাদেরকে বারবার দেখাই। তারপরেও আসার সময় বাইরে গিয়েছিলাম কিছু কাজের জন্য, তো ওর জন্য এখানে 2টা ফুচকা আছে, 100 টাকার ফুচকা নিয়ে এসছি। নিজের হাতে বানানো বলে সে খায়, আবার কিনাগুলো খাবে না, একদম মচমচে। তার জন্য ওর জন্য নিয়ে এসছি। প্যাকেটটার দামই নিল 10 টাকা। তারপরে নিয়ে আসছি, কী করা যাবে, কিছুই করার নেই। বাসা থেকে যখন বের হয়েছি তখনই বলেছে ফুচকা আনার জন্য, তার জন্য ওর জন্য ফুচকা নিয়ে আসলাম। থাকুক, খাক, বড় হয়ে গেছে, ওদের কথাই তো শুনতে হবে। বড় মেয়েটাকে পাচ্ছি না, খাওয়াইতে পারছি না, দুঃখ লাগছে। আর ছোটোটাকে খাওয়াচ্ছি, তারপরে শুধু খালি ঝামেলাই বাড়া। কী সুন্দর করে বানাচ্ছে দেখেন, কী সুন্দর করে বানিয়ে খাবে। সব সময় এরকম করে এনে দিতে হয় ওকে, ও নিজের হাতে বানিয়ে খায়। ফুচকা আর চটপটি আপনি যদি ভাত নাও দেন, ওর মনে হয় সারা দিন ফুচকা আর চটপটি খেয়ে ও থাকতে পারবে। আমার সাথে কতদিন যাবত চিল্লাচ্ছে চটপটি রান্না করার জন্য, কিন্তু আমার বড় মেয়ে না আসা পর্যন্ত আমি ওকে চটপটি বানিয়ে খাওয়াবো না। দরকার পড়লে কিনে খাওয়াবো, আমি তো নিজে বানিয়ে খাওয়াবো না। তো আমার মেয়ের পছন্দের খাবারগুলো দেখালাম। প্রেশার আমার একেবারে লো হয়ে গেছে, 100 উপরে নিচে 70। স্যালাইন নিয়ে এসছি। শরীর অসুস্থ, খুবই অসুস্থ। দেখালাম। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এগুলো সবারই পছন্দের খাবার। তার জন্য ভিডিওটা করলাম, শর্টকাট ভিডিও।